হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটা উইগ্রো নামে একটা বাংলাদেশি এগ্রিটেক কোম্পানির আমাদেরকে পাঠানো ঈদের গিফট। তো আমরা 2023 সালে বেশ কয়েকটা বাংলাদেশি এগ্রিটেক স্টার্টআপে ইনভেস্ট করছিলাম। ছোটখাটো অ্যামাউন্ট ইনভেস্ট করছিলাম আর কি। মানে এগ্রি প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের ধরেন মাছ, মুরগি, গরু, ছাগল, তারপর মিক্সড সবজি, এই ধরনের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্রজেক্টটাকে ওদের অ্যাপের থ্রুতে ওই ইনভেস্টমেন্ট প্রজেক্টগুলোতে ইনভেস্ট করছিলাম আর কি। তো যতগুলো কোম্পানি আমরা ইউজ করছি কিংবা সার্ভিস নিছি, তার মধ্যে উইগ্রোর কাজ কাম মোটামুটি প্রফেশনাল মনে হয়েছিল আমাদের। ওরা সবকিছু প্রফেশনালি ডিল করে। তো আমাদের ইনভেস্টমেন্ট এবং রিটার্নটা ওরা অন টাইমে, মানে প্রজেক্ট পিরিয়ডটা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই পে করে দিছিল। তো অন্যান্য যে কোম্পানিগুলো ছিল তাদের কাছ থেকে আমার ইনভেস্টমেন্ট আর রিটার্ন ব্যাক নিতে অনেক ব্যাক পাইতে হয়েছে। এদেরকে বারবার মেসেজ দিতে হয়েছে, কল দিতে হয়েছে। অনেকে কল রিসিভ করতো না, মেসেজের রিপ্লাই দিত না। তো টাকা ব্যাক পাইছি কিন্তু অনেকদিন পরে। বাট উইগ্রোর টাকাটা ওরা ইনভেস্টমেন্ট পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে নিজেদের থেকে মেসেজ দিয়ে এক সপ্তাহের মধ্যে আমাদের টাকাটা ক্লিয়ার করে দিছিল। তো ওটা তো গেছে গেছে। এরপরে 2024 সালে তো আমাদের মানে ফিনান্সিয়াল অবস্থা একটু ছিল। পরে ফার্দার এই ধরনের কোনো কিছুতে ইনভেস্ট করা হয় নাই প্রায় 1-1.5 বছর ধরে। সো ইনভেস্ট করার 2 বছর পরে, এই বছর ঈদের পরে, এই এপ্রিল মাসে আর কি, মানে ঈদের পরে আমাদেরকে হঠাৎ করে উইগ্রো থেকে কল দিয়ে বলে যে আপনারা তো উইগ্রোর ইনভেস্টর ছিলেন। আমি বলছি হ্যাঁ। তো বলতেছে আপনারা এখন কোথায় আছেন, মানে বাসার অ্যাড্রেস দিতে পারবেন কিনা। আমার উইগ্রোর পক্ষ থেকে আপনাদেরকে ঈদের একটা গিফট পাঠানো হবে। সো এখন আমি নাম্বারটা চিনতেছি না, যেহেতু মানে পার্সোনাল নাম্বার থেকে কল দিছে। কিন্তু এমনিতে কথাবার্তা যেগুলো বলতেছে কোম্পানি সম্পর্কে বলছে ওগুলো রিয়েল ছিল। বাট আমার তো আর মানে অনলাইনে শত্রুর অভাব নাই। সেজন্য আমি মানে আমি বলছি আমি তো বাসা চেঞ্জ করছি নতুন, আমি এক্সাক্ট অ্যাড্রেস জানি না এই বাসার। বাট আমি এক্সাক্ট অ্যাড্রেস কিন্তু জানি। রিভিল করবো না, সেজন্য আমি ওনাদেরকে বলি নাই যে আমার এক্সাক্ট অ্যাড্রেস কি। সো বলছে মানে এক্সাক্ট অ্যাড্রেস না বললেও কাছাকাছি কোনো কিছু বলেন, মানে কমন কোনো কিছু বলেন যেটা চেনা যাবে। তো কমন বলছি, মানে থানার নাম বলছি আর এলাকার নাম বলছি। এক্সাক্ট মানে বাসার অ্যাড্রেস না দিয়ে জাস্ট আশেপাশের এলাকার ঠিকানা বলছি। সো ওরা কি করছে, ওই ঠিকানা অনুযায়ী আমাদেরকে গিফটটা পাঠাই দিছে পাঠাওয়ের মাধ্যমে। তো পাঠাওতে যখন মানে কল দিছে, কল দিয়ে পাঠাওয়ার রাইডারকে যখন মানে ঠিকানা বলছি, সে বাসাতে এসে দিয়ে গেছে। এখন আমি এই গিফটের কথা ভুলে গেছিলাম। মানে টোটালি মনে ছিল না যে ওরা যে আমাকে এপ্রিল মাসে কল দিছে, মানে গত মাসে কল দিছে। গত 2 দিন আগে আমার একটা ছোট ভাইয়ের সাথে এরকম ইনভেস্টমেন্ট অপরচুনিটি নিয়ে কথা বলতেছিলাম ইনবক্সের মধ্যে ফেসবুকে। তো সেখানে হঠাৎ করে মানে মনে পড়ছে এদের কথা। আমি বললাম যে এরকম এরকম আমি কিছু অ্যাপের মধ্যে মানে এগ্রিটেক অ্যাপের মধ্যে ইনভেস্ট করছিলাম। তাদের মধ্যে উইগ্রোটা মোটামুটি প্রফেশনাল মনে হয়েছে, বাকিগুলো সার্ভিস ভালো লাগে না, মানে এদের সার্ভিস আমি সন্তুষ্ট না। সো ওই গ্রুপটা কিছুটা সন্তুষ্ট করছে, কারণ ওরা যেহেতু আমার টাকাটা অন টাইমে ফেরত দিয়ে দিছিল রিটার্ন। সো এর সাথে কথা বলার পরদিনই দেখলাম আমার মোবাইলে পাঠাও থেকে মেসেজ আসছে আমার পার্সেলটা ওরা অ্যাকসেপ্ট করছে। আর মানে এরকম এখন পেন্ডিংয়ে আছে। সো পাঠাওয়ের ট্র্যাকিংয়ে ঢুকলাম, ট্র্যাকিংয়ে ঢুকে দেখলাম যে আসলে উইগ্রো থেকে পাঠাইছে। তো তখন মনে পড়ছে আসলে ওরা মানে ওই যে ঈদের পরে ঈদের গিফট পাঠাবে বলছিল, সেই জিনিসটা পাঠাচ্ছে। তো এটা আজকে পাইলাম। এখন বাসায় আনছি, আনার পরে উপরে ট্যাপ লাগানো ছিল, ওদের একটা গ্রিটিং কার্ড ছিল আর ওই কস্টেপ লাগানো ছিল। ট্যাপগুলো আমি খুলে ফেলছি। আর ওই যে গ্রিটিং কার্ডের উপরে যেহেতু আমাদের বাসার অ্যাড্রেস এবং আমার মোবাইল নাম্বার পার্সোনাল ডাটা ছিল, সেজন্য খুলে ফেলছি, মানে ওগুলো ছিঁড়ে ফেলছি। ছিঁড়ার পরে গ্রিটিং কার্ডটা আলাদা নিয়ে রাখছি। এখন এই অবস্থায় ভিডিও করছি। ভিডিও করতাম না, হঠাৎ আমার মনে পড়লো যে জান্নাতের প্রোফাইল আর পেজে এখনো কন্টেন্ট মনিটাইজেশন চালু করে নাই। সো ওর প্রোফাইল আর পেজে যত ভিডিও আছে সবগুলো রিলস। সো এখন এটা আপনাদেরকে একটা টিপসও দিয়ে রাখি, সেটা কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পাওয়ার জন্য আপনার প্রোফাইল কিংবা পেজের মধ্যে লং ভিডিও, শর্টস কিংবা রিলস, ফেসবুকের ক্ষেত্রে রিলস আর কি। এরপরে টেক্সট, মানে জেনুইন টেক্সট, রিয়েল আপনার লেখা টেক্সট কন্টেন্ট, আর আপনার তোলা রিয়েল ছবি। সো এই 4 ধরনের রিয়েল কন্টেন্ট মিক্স করে পাবলিশ করতে হবে। আপনি শুধু রিলস পাবলিশ করে যাচ্ছেন, অথবা শুধু লং ভিডিও পাবলিশ করে যাচ্ছেন, অথবা শুধু টেক্সট লিখতেছেন, অথবা শুধু ছবি পোস্ট করতেছেন, এরকম হইলে সহজে মনিটাইজেশন দিবেন আপনাকে। 4 ধরনের কন্টেন্টই মিক্স করে পোস্ট করতে হবে কন্টেন্ট মনিটাইজেশনটা দ্রুত পাওয়ার জন্য। সো এটা এখানে একটা টিপস দিয়ে রাখলাম। সো এটা যখন মনে পড়ছে জান্নাতের প্রোফাইল এবং পেজের মধ্যে লং ভিডিও নেই, তো চিন্তা করলাম এটার একটা আনবক্সিং ভিডিও টাইপ বানিয়ে লং ভিডিও বানাই, পাশাপাশি ওর
ইয়া থেকে প্রোফাইল আর পেজ থেকে হচ্ছে ভিডিওটা ইয়া করে শেয়ার করে হচ্ছে উইগ্রোকে হচ্ছে থ্যাংক ইউ জানানো যাবে। পাশাপাশি হচ্ছে আপনাদেরকেও জানাইলাম, মানে বাংলাদেশে এই ধরনের হচ্ছে সার্ভিস আছে, এগ্রোটেক সার্ভিস, যেগুলোতে হচ্ছে আপনি মানে মাঠে গিয়ে চাষাবাদ না করেও কৃষকদেরকে হচ্ছে ফান্ড দেওয়ার মাধ্যমে বিভিন্ন এগ্রি প্রজেক্টে হচ্ছে ইনভেস্ট করতে পারেন। আর মানে এখানে উইগ্রো হচ্ছে মিডলম্যান হিসেবে অনেকটা কাজ করে আর কি। আর কন্টেন্ট মনিটাইজেশনের কথা যেটা বলতেছিলাম, 4 ধরনের কন্টেন্টই হচ্ছে মিক্স করে ইয়ে করতে হবে। কিছু কিছু প্রোফাইল দেখবেন হচ্ছে 4 ধরনের কন্টেন্ট মিক্স না করেও শুধু টেক্সট কন্টেন্ট দিয়ে অথবা শুধু ছবির কন্টেন্ট দিয়ে হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। ওদের ক্ষেত্রে যে ইস্যুটা সেটা হচ্ছে ওদের টেক্সট এবং ছবিগুলো এত পরিমাণ ভাইরাল যে হচ্ছে ওদের এক একটা পোস্টে হচ্ছে কয়েক লাখ করে হচ্ছে রিচ আছে। ওই টেক্সটের কন্টেন্টে বলেন অথবা হচ্ছে ছবির কন্টেন্টে বলেন। যেমন হচ্ছে আমি অন্য ধরনের কন্টেন্টের চেয়ে হচ্ছে টেক্সট কন্টেন্ট মানে আর্টিকেল লেখা হচ্ছে বেশি পোস্ট করি আমার আইডির মধ্যে। সো আমার যেগুলা মানে পপুলার লেখা কিংবা ভাইরাল লেখা ওগুলা দেখা যায় হচ্ছে 5-6টা 10টা করে হচ্ছে শেয়ার হয়, ওগুলাতে হচ্ছে 3-4 হাজার হচ্ছে রিচ উঠে। সো দেখা যায় আমার টেক্সট কন্টেন্টই হচ্ছে সবচেয়ে রিচ চলে, টেক্সট এবং হচ্ছে ওই নিউজ কার্ড টাইপের হচ্ছে এগুলো, যেহেতু আমি নিউজ নিয়ে হচ্ছে বেশি কন্টেন্ট লিখি। সো নিউজের ফটো কার্ড আর হচ্ছে টেক্সট কন্টেন্টগুলো হচ্ছে বেশি চলে আমার রিল ভিডিও আর হচ্ছে লং ভিডিওর চেয়ে। আমার প্রোফাইলের মধ্যে বলতেছি, আমার প্রোফাইলেও হচ্ছে এখনো কন্টেন্ট মনিটাইজেশন দেয় নাই। এখন ওই যারা হচ্ছে সিঙ্গেল নিশের হচ্ছে কন্টেন্ট দিয়ে হচ্ছে ইয়া পেয়ে যাচ্ছে, সিঙ্গেল টপিকের সিঙ্গেল টাইপের হচ্ছে কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, ওদের হচ্ছে যে কোনো সিঙ্গেল ইয়াই হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে। আবার হচ্ছে যারা শুধু লং ভিডিও বানায় এদের লং ভিডিও ভাইরাল, আর সেটার কারণে হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। আবার যাদের রিলস ভাইরাল এরা রিলের জন্য হচ্ছে মনিটাইজেশন পেয়ে যাবে। মেন কথা হচ্ছে আপনার ভাইরাল হইতে হবে আর হচ্ছে রিচ বাড়াইতে হবে। আর যারা হচ্ছে কম ফলোয়ার নিয়ে, ধরেন 4-5 হাজার ফলোয়ার নিয়ে, তারপর কম সংখ্যক কন্টেন্ট নিয়ে হচ্ছে মনিটাইজেশন পাচ্ছে, এরা পাচ্ছে হচ্ছে মূলত চারোটা হচ্ছে মিক্স করে হচ্ছে দিতেছে এটার কারণে। তো যাই হোক, আমরা হচ্ছে এই ব্যাগটার হচ্ছে ইয়াগুলা ট্যাপ এবং হচ্ছে ইয়াগুলা ওই গ্রিটিং কার্ডস তো হচ্ছে খুলে নিয়ে নিছি, বাট ভিতরে কি আছে এখনো হচ্ছে জানি না, এখনো হচ্ছে খুলি নাই ব্যাগটা, মানে এই ভিডিওর মধ্যে হচ্ছে লাইভে খোলার জন্য। সো ওরা হচ্ছে একটা ইকো ফ্রেন্ডলি হচ্ছে পাটের ব্যাগ দিছে, এটা হচ্ছে ভালো কাজ করছে। পলির বদলে হচ্ছে ইকো ফ্রেন্ডলি হচ্ছে পাটের ব্যাগ দিছে, সেটা ব্যাগটা হচ্ছে আলাদা ইউজ করা মানে রিইউজ করা যাবে। আর গ্রিটিং কার্ডটা হচ্ছে আমি অ্যাড্রেসের হচ্ছে যে টোকেনটা পাঠাবের ওটা ছিঁড়ে হচ্ছে নিছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। এই হচ্ছে গ্রিটিং কার্ড ঈদের, মানে আমার হচ্ছে ঈদের গিফট আসছে হচ্ছে ঈদের 1 মাস পরে। আর উইগ্রোর হচ্ছে নাম এবং লোগোটা হচ্ছে দেখে নেন, এই যে এটা। যাই হোক, এখন আমরা হচ্ছে এখানে কি দিছে দেখি। এটা ধরে আমার মনে হচ্ছে আটা কিংবা ময়দা এরকম কিছু দিছে। আর ওই পাটাওয়ের কাগজটার মধ্যে লেখা ছিল হচ্ছে 3 কেজি ওজনের দিছে, তো হয়তো 3 কেজি আটা কিংবা 3 কেজি ময়দা দিছে। তো দেখা যাক হচ্ছে কি দিছে, আমরা এটা খুলি। এটা সিস্টেমটা, এই ব্যাগের সিস্টেমটা হচ্ছে খুবই সুন্দর। এরকম হচ্ছে ইয়া করা থাকবে, টান দিলে হচ্ছে এটা এরকম লেগে যাবে, আর হচ্ছে আপনি এরকম ইয়া করে এটাকে হচ্ছে লুজ করে হচ্ছে খুলতে পারবেন এরকম। এই যে খুললাম এখন, আবার এভাবে টান দিলে হচ্ছে আটকে যাবে। সো খুললাম, এখন দেখা যাক এখানে কি আছে। ও, এখানে তো চাল দিছে দেখতেছি। ওয়েল, এরা হচ্ছে বিভিন্ন হাই কোয়ালিটি চাল দিছে। এটা হচ্ছে কালো জিরা চাল, এটা দিয়ে পোলাও বিরিয়ানি এগুলো খাওয়া যাবে, মানে দামি চাল দিছে আর কি। এখানে সম্ভবত 1 কেজি। এটাও চাল। আচ্ছা, এটা হচ্ছে বাদশাভোগ চাল। এই চালটার নাম আমি কখনো শুনি নাই। আমাদের নিজেদের হচ্ছে দেশি চাল চাষ করে, বাট হচ্ছে এই নামের চাল হচ্ছে আমি কোনোদিন দেখি নাই, দেখিও নাই, শুনিও নাই নামটা। আপনারা কেউ চিনেন নাকি জানেন? বাদশাভোগ চাল আমি প্রথম শুনতেছি। কালো জিরা চালের নাম শুনছি, মানে ওই কৃষি গ্রুপগুলোতে হচ্ছে দেখছিলাম আর কি, আমাদের চাষ করে না। সো এটা হচ্ছে বাদশাভোগ চাল। সো কালো জিরা চাল, বাদশাভোগ চাল, এটাও হচ্ছে চাল। এটা কি চাল? আচ্ছা, এটা হচ্ছে চিনিগুড়া চাল। তো চিনিগুড়া চাল হচ্ছে আমরা বিরিয়ানি আর হচ্ছে পোলাও খাওয়ার জন্য আমাদের ফ্যামিলিতে হচ্ছে ওয়াইডলি ইউজ করি। সো তিনোটাই হচ্ছে মূলত মানে ওই সুগন্ধি চাল দিছে। একটা হচ্ছে কালো জিরা, এটা হচ্ছে বাদশাভোগ, আর এটা হচ্ছে চিনিগুড়া। সো আমি যেটা এক্সপেক্ট করছিলাম ওটার চেয়ে হচ্ছে এক্সপেন্সিভ গিফট দিছে। আমি মানে ব্যাগটা ধরে মনে করছিলাম হচ্ছে ইয়া দিছে, আটা কিংবা ময়দা দিছে, কারণ ব্যাগের উপর থেকে মানে পাউডার মতো মনে হইতেছিল। বাট এখন দেখতেছি হচ্ছে তিনটাই হচ্ছে পোলাও চাল, মানে সুগন্ধি চাল দিছে 3টা। সো এই হচ্ছে আমাদের ঈদের গিফট।
উইগ্রোকে হচ্ছে আবার ধন্যবাদ জানাচ্ছি এরকম চমৎকার হচ্ছে গিফট দেওয়ার জন্য। চালগুলা দেখেই বোঝা যাচ্ছে হচ্ছে এগুলা প্রিমিয়াম কোয়ালিটির চাল, অনেক ফ্রেশ এবং দেখতে সুন্দর, সাইজগুলো হচ্ছে একদম ফুল অ্যাকুরেট। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেউ যদি হচ্ছে উইগ্রোতে হচ্ছে ইন্টারেস্টেড হয়ে থাকেন, সেক্ষেত্রে হচ্ছে ওদের পেজ এবং হচ্ছে ওয়েবসাইটে গিয়ে হচ্ছে দেখতে পারেন। এছাড়া হচ্ছে গুগল প্লে স্টোরে হচ্ছে ওদের অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে হচ্ছে ইনভেস্ট করতে হয়। সো ওই অ্যাপটা হচ্ছে ইনস্টল করে হচ্ছে দেখতে পারেন, আর নিজেরা গেটে গুটে হচ্ছে দেখে নেবেন। আমি কিন্তু হচ্ছে পার্সোনালি হচ্ছে রেফার করতেছি না, কারণ হচ্ছে আমি এদের লাইবিলিটি হচ্ছে নিব না। আপনার ইনভেস্টের কিংবা কি বলে যে আপনি যে টাকাটা হচ্ছে ইনভেস্ট করতেছেন ওটা নিজে হচ্ছে পার্সোনালি জেনে বুঝে হচ্ছে ইনভেস্ট করবেন যদি ইনভেস্ট করতে চান। আমি হচ্ছে আপনার টাকার লাইবিলিটি নিব না। আর আমাকে হচ্ছে এরা মানে রিভিউ ভিডিও বানাতে বলে নাই, আবার হচ্ছে রেফার করতেও বলে নাই। তো আমি হচ্ছে এমনিতে জাস্ট হচ্ছে আমি একটা গিফট পাইছি, ওটা হচ্ছে খুশিটা হচ্ছে শেয়ার করতেছি এই জান্নাতের হচ্ছে প্রোফাইল কিংবা পেজের মাধ্যমে। সো আমি হচ্ছে পার্সোনালি হচ্ছে রেফার করতেছি এরকমও নয়। আপনি হচ্ছে নিজে পার্সোনালি গেটে গুটে দেখেন, যদি এদের সার্ভিস ভালো লাগে, অপশনগুলো যদি হচ্ছে ভালো লাগে, সেক্ষেত্রে হচ্ছে করতে পারেন। মানে নিজের ওন রিস্কে হচ্ছে ইনভেস্ট করলে হচ্ছে করতে পারেন, এদের প্রসেসটা যদি হচ্ছে ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি এটাও হচ্ছে ডিসক্লেমার বলে রাখতেছি, এই ধরনের প্রজেক্টে কিংবা এই ধরনের অ্যাপে হচ্ছে ইনভেস্ট করা ঝুঁকিপূর্ণ হইতে পারে। এবং হচ্ছে আমি অন্যান্য কোম্পানি থেকে যে প্যারা খাইছি সেই সেম প্যারা হচ্ছে আপনি উইগ্রো থেকেও হচ্ছে খাইতে পারেন। কোনো কিছু মানে সিউরিটি নেই, কারণ হচ্ছে আমি নিজে উইগ্রোতে ইনভেস্ট করছি হচ্ছে 2023 সালে। তো এখন হচ্ছে 2025 সালে হচ্ছে ওরা কীরকম সার্ভিস দিচ্ছে ওটা আমি জানি না, যেহেতু আমি এর মধ্যে হচ্ছে প্রায় 2 বছর ধরে হচ্ছে ওদের সাথে কোনো কানেকশনে নাই। সো ওরা যে হচ্ছে এখনো আগের মতো হচ্ছে প্রফেশনাল আছে, তারপর হচ্ছে মানে প্রজেক্ট পিরিয়ড শেষ হওয়ার হচ্ছে অন টাইমের মধ্যে হচ্ছে আপনার টাকা পে করে দেয়, ওটার গ্যারান্টি হচ্ছে আমি দিতে পারতেছি না। আপনি হচ্ছে অন্যান্য রিভিউ দেখতে পারেন, অন্য ইউজার যারা আছে তাদের কাছ থেকে রিভিউ দেখতে পারেন, এরপরে নিজে গেটে গুটে যদি ভালো লাগে ইনভেস্ট করতে মন চাইলে করতে পারেন, না করতে মন চাইলে হচ্ছে করিয়েন না। সো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।